ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম ভোটের মাঠ। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, উঠান বৈঠক সহ সভা সমাবেশ ও নানা শোডাউন করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের মাঠে বাড়ছে নির্বাচনী উত্তাপ। উত্তরের জেলা ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকটা আগে থেকেই নেতাকর্মীদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন সভা সমাবেশ। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। ভোটে নির্বাচিত হলে উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার কথা বলেন। আমাদের ঠাকুরগাঁওর অনেক সমস্যা, পিছিয়ে পড়ার একটা জনপদ এইটা। এখানে আমার কাছে ছেলেরা অনেকে আসে, স্যার এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, স্যার এখানে একটা মেডিকেল কলেজ করতে হবে, স্যার এখানে ইপিজেড করতে হবে। আমি একটাই কথা বলি, আমি সেই জিনিসটাই করতে চাইবো যেখানে বৃহত্তর জনগোষ্ঠীর উপকার হবে। গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। একই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী সভা সমাবেশ সহ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাদক দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পাশাপাশি উন্নত ও নিরাপদ ঠাকুরগাঁও গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আগামী দিনে আমাদের প্রিয় মাতৃভূমি এবং আমাদের ঠাকুরগাঁওকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, উন্নত এবং সমৃদ্ধ নিরাপদ ঠাকুরগাঁও করতে চাই। দাঁড়িপাল্লার পক্ষে আপনারা এ আসনটিতে অন্যান্য দলের প্রার্থীদের ভোটের মাঠে তেমনভাবে দেখা না গেলেও হেভিওয়েট এই দুই প্রার্থীর প্রচারণার পাশাপাশি ঠাকুরগাঁও 2 আসনেও ভোটের মাঠে অনেকটা জোরে সোরে নেমেছেন জামায়াতের প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল হাকিম ও গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ভোটের প্রচারণায় নেমে এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারি তাহলে ইনশাআল্লাহ উন্নয়নের কাজ আমরা এখান থেকে শুরু করব। আমরা যদি আসতে পারি এমন ভাবে ঢেলে সাজাবো যাতে বাংলাদেশের বুকে আপনারা সবাই গর্ব করে বলতে পারেন আমরা বালিয়াডাঙ্গির সন্তান। অন্যদিকে ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। দলবল নির্বিশেষে আমাকে নির্বাচিত করবেন এবং অসমাপ্ত যেসব কাজ আমি করতে পারি নাই সে কাজ করার আমাকে সুযোগ দান করবেন। ঠাকুরগাঁও 1 আসনে মোট ভোটার সংখ্যা 5,04,838 জন। ঠাকুরগাঁও 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,36,177 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে মোট ভোটার সংখ্যা 3,60,458 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।